আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের মাঝে আজকে আবার হাজির হলাম নতুন একটি ক্রোয়েশিয়ান ভাষা শিক্ষা ভিডিও নিয়ে। আজকে আমরা শিখব সম্বোধনমূলক যে বাক্যগুলো আছে, স্যার, ম্যাডাম, ম্যানেজার, এইসব বাক্যগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আশা করি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যার যার মতামত প্রকাশ করবেন কমেন্ট বক্সে। শুরুতেই আমরা কথা বলবো স্যার শব্দটি নিয়ে। এর আগে একটা কথা বলে নিই, আপনারা হয়তো অন্য ভিডিওতে আমার দেখেছেন, বি মানে বাংলা, সি মানে ক্রোয়েশিয়ান, এর মানে হলো ইংরেজি আর কি, ইংলিশ যেটা। তো আমরা কথা বলবো স্যার নিয়ে। স্যারকে ক্রোয়েশিয়ান ভাষায় গসপদিন বলা হয়, গসপদিন। কাজের ক্ষেত্রে যখন আপনার কোনো ঊর্ধ্বতন বস আসবে বা কোনো মালিক পক্ষ কেউ আসবে বা আপনার সিনিয়র কোনো ব্যক্তি থাকবে, তাকে যদি আপনি গসপদিন বলে সম্বোধন করেন তাহলে আপনার প্রতি সে খুব খুশি হবে। আবার যখন সিনিয়র কোনো বস মেয়ে হবে বা মহিলা হবে, তখন তাকে আপনারা ম্যাডামের পরিবর্তে গসপোজো বলতে পারেন। শব্দটা হলো গসপোজো। লাস্টে দেখেন একটা ডির উপরে মাথা কাটা আছে, এটা আবার কেউ নর্মাল ডি পাইবেন না। এটা ক্রোয়েশিয়ান 4-5টা অ্যালফাবেট আছে যেগুলোর আলাদা সাউন্ড, ঠিক তাদের মধ্যে এটা একটা। তো এটা হবে গসপোজো, গসপোজো। যখন কাউকে হয়তো বা আপনার ম্যাডামের সাথে পরিচয় করিয়ে দিবেন কিংবা আপনার ম্যাডাম সম্পর্কে যখন বলবেন, তখন আপনি এভাবে বলতে পারেন, তিনি আমার ম্যাডাম, অনা এ ময়া গসপোজো, অনা এ ময়া গসপোজো। সে হয় আমার ম্যাডাম কিংবা সে হয় আমার বস, মহিলা বস। আবার একটা জিনিস খেয়াল করেন, এখানে অনাটা হলো মহিলার ক্ষেত্রে। আবার যদি পুরুষ হতো এখানে শুধু অন হইতো, অন মানে পুরুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর অনা হলো মহিলার ক্ষেত্রে ব্যবহার করা হয় বা মেয়েদের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আসি ওনার, মালিককে বলা হয় গাজদা, গাজদা, গাজদা। গাজদা মানে ওনার। যদি কেউ প্রশ্ন করে যে তোমার মালিককে, গাজদাকে, কোয়া তো এ গাজদা, তখন আপনারা বুঝবেন যে গাজদা মানে মালিকের নাম জিজ্ঞেস করছে, গাজদা। নতুন একটি শব্দ, সেটা হলো শেফ। শেফ বলতে আসলে বসকে বোঝায়, তবে মূলত আমরা অন্যভাবে যদি বোঝাতে চাই তাহলে ফোরম্যান বা সুপারভাইজার জাতীয়। দেখা গেলো একটা যে কোনো একটা প্রজেক্টে 50-100 কিংবা 20-30 জন কর্মী আছে, তো কর্মীদের যে তত্ত্বাবধান করে তাকে মূলত শেফ বলা হয় আর কি। একটা হোটেলের ক্ষেত্রে দেখা গেল যে 10-15 জন আমাদের ওয়েটার থাকে কিংবা যারা থাকে, তাদের সবার মধ্যে যে সবাইকে তত্ত্বাবধান করে তাকে মূলত শেফ বলা হয় আর কি। সে আমার বস, এটা পুরুষের ক্ষেত্রে দেখেন আমরা কীভাবে বলবো, অন ইয়ে মই শেফ, অন ইয়ে মই শেফ, সে আমার বস, হি ইজ মাই বস। এই শব্দটা, ম্যানেজার শব্দটা আসলে মিল আছে, সম্পূর্ণই মিল, কিন্তু লেখার ক্ষেত্রে একটু আলাদা আর কি। তো ম্যানেজারকে ওরা ম্যানেজার বলে আর কি। আমরা বলি ম্যানেজার, ওরা বলে ম্যানেজার। কারিগর বা মিস্ত্রি, আমরা যে কোনো ধরনের কারিগরকে এদেশে মাইস্তর বলা হয়, মাইস্তর বা মাস্টার, মাইস্তর। যেমন তিনি একজন রাজমিস্ত্রি, উনি এ জিদার মাইস্তর, রাজমিস্ত্রিকে জিদার বলা হয় আর কি এই দেশের ভাষায়। তো তিনি একজন রাজমিস্ত্রি, উনি এ জিদার মাইস্তর। তিনি একজন ভালো রাজমিস্ত্রি, উনি এ দব্রু মাইস্তর, উনি এ দব্রু জিদার মাইস্তর। তো এমনভাবে আর কি আমাদের মূলত এই কিছু সম্বোধনমূলক কিংবা কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলো আমরা প্রতিনিয়তই ব্যবহার করি ক্রোয়েশিয়াতে। তো হয়তো অনেকে এই জিনিসগুলো জানে না। যাই হোক, মূলত এটা নিয়ে আজকে ভিডিওটা করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।